আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির চ্যাপ্টার 12 এর কিছু অংশ আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার নবম সেশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 9, Thermodynamics and Heat Engine 670 section, 6th semester Mechanical Department, Chapter 12, Petrol Engine. Presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome, Chapter 12, Petrol Engine, Principle of 4-stroke petrol engine, Principle of 2-stroke petrol engine, 2-stroke versus 4-stroke petrol engine, Advantage of petrol engine, Disadvantage of petrol engine, Purpose of lubricating system, Various lubrication system, Lubricating system parts. Petrol engine. A petrol engine is an internal combustion engine with spark ignition designed to run on petrol, gasoline, and similar volatile fuels. The process differs from a diesel engine in the method of mixing the fuel and air and in using spark plugs to initiate the combustion process. পেট্রোল ইঞ্জিনে জ্বালানি হিসাবে গ্যাসোলিন বা পেট্রোল ব্যবহার করা হয়, এজন্য একে পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন বলে। There are two types of petrol engine: 4-stroke petrol engine, 2-stroke petrol engine. Principle of 4-stroke petrol engine. 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে 4 ঘাতে চক্র সম্পন্ন হয়। ঘাতগুলো হলো ইনটেক অর সাকশন অর চার্জিং স্ট্রোক বা প্রবেশ ঘাত বা চার্জিং ঘাত, কম্প্রেশন স্ট্রোক সংকোচন ঘাত, পাওয়ার অর ওয়ার্কিং স্ট্রোক অর এক্সপানশন স্ট্রোক সম্প্রসারণ ঘাত, এক্সজস্ট স্ট্রোক নির্গমন ঘাত। ইনটেক স্ট্রোক। পিস্টন টিডিসি হতে বিডিসি এর দিকে যেতে থাকে, এতে সিলিন্ডারে শূন্যতার সৃষ্টি হয়। ইনটেক ভালভ খোলা থাকে, কার্বুরেটর থেকে এয়ার ফুয়েল চার্জ সিলিন্ডারের মধ্যে ইনটেক পোর্ট দিয়ে প্রবেশ করে, সিলিন্ডার এয়ার ফুয়েল চার্জ দিয়ে পূর্ণ হয়। কম্প্রেশন স্ট্রোক। এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে, পিস্টন বিডিসি হতে টিডিসি এর দিকে যেতে থাকে, চার্জ রুদ্রতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে। এতে এয়ার ফুয়েল চার্জের চাপ বেড়ে 6 থেকে 10 কেজিএফ পার সেন্টিমিটার স্কয়ার এবং তাপমাত্রা বেড়ে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিণত হয়। পাওয়ার স্ট্রোক। এয়ার ফুয়েল মিক্সচার ইলেকট্রিক স্পার্কের সাহায্যে প্রজ্বলন ঘটানো হয়। দহন ক্রিয়া সমায়তনে সংঘটিত হয়। দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে এবং চাপও অনেক বেড়ে যায়, প্রায় 30 থেকে 35 কেজিএফ পার সেন্টিমিটার স্কয়ার পর্যন্ত। শিক্ষার্থীরা, এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে, প্রজ্বলিত গ্যাসের চাপে পিস্টন টিডিসি হতে বিডিসি এর দিকে চলে যায়। এই প্রসারণ রুদ্রতাপে সংঘটিত হয়। পিস্টনের এই সম্প্রসারণ ক্রিয়া দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি লাভ করে। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ খোলা থাকে,
পিস্টন বিডিসি হতে টিডিসি এর দিকে যায়। পোড়া গ্যাস পিস্টনের ধাক্কায় নির্গমন পথ দিয়ে বের হয়ে যায় এবং চক্র সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। Principle of two-stroke petrol engine. It's called a two-stroke engine because there is a compression stroke and then a combustion stroke. Mix a special two-stroke oil in with the gasoline. Mix oil in with the gas to lubricate the crankshaft, connecting rod and cylinder walls. শিক্ষার্থীরা, 1881 সালে ক্লার্ক টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন উদ্ভাবন করেন। চক্রের 4টি ধাপ ইনটেক, কম্প্রেশন, পাওয়ার অ্যান্ড এক্সজস্ট পিস্টনের 2টি পূর্ণ স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে সম্পন্ন হয়। টু-স্ট্রোক ইঞ্জিনে একটি ইনলেট পোর্ট, একটি এক্সজস্ট পোর্ট এবং একটি ট্রান্সফার পোর্ট থাকে। প্রিন্সিপাল অফ টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন অর্থাৎ টু-স্ট্রোক সাইকেলের পেট্রোল ইঞ্জিনের মূলনীতি। এখানে চিত্রে টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন দেখানো হয়েছে। প্রিন্সিপাল অফ টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এর ক্ষেত্রে প্রথম স্ট্রোক ইনটেক অ্যান্ড কম্প্রেশন স্ট্রোক। পিস্টন টিডিসি এর দিকে যেতে থাকে এবং দহন প্রকোষ্ঠে প্রবেশ করা এয়ারফুয়েল মিশ্রণ সংকুচিত করে। এ অবস্থায় পিস্টন ইনলেট পোর্ট খুলে দেয় এবং ক্র্যাঙ্ককেসে শূন্যতার সৃষ্টি হয়। সজীব এয়ারফুয়েল মিশ্রণ ক্র্যাঙ্ককেসে প্রবেশ করে। পিস্টনের ঊর্ধ্বগমনের ফলে সৃষ্ট একটি পূর্ণ স্ট্রোকে সাকশন ও কম্প্রেশন সম্পন্ন হয়। দ্বিতীয় স্ট্রোক কম্বাসন অ্যান্ড এক্সজস্ট স্ট্রোক। পিস্টন যখন টিডিসি অবস্থানে পৌঁছে তখন স্পার্ক প্লাগ থেকে ইলেকট্রিক স্পার্ক পেয়ে এয়ারফুয়েল মিশ্রণ প্রজ্বলিত হয়। জ্বালানি দহনের ফলে দহন প্রকোষ্ঠের চাপ বহুগুণ বেড়ে যায়। এ চাপের প্রভাবে পিস্টন দ্রুত নিচের দিকে নামতে থাকে, ফলে সম্প্রসারণ বা পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়। এ অবস্থায় এক্সজস্ট পোর্ট খুলে যায় এবং পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বায়ুমণ্ডলে চলে যায়। শিক্ষার্থীরা, পিস্টনের নিম্নগতির কারণে ক্র্যাঙ্ককেসে পূর্বের স্ট্রোকে প্রবেশ করা এয়ারফুয়েল মিশ্রণ ট্রান্সফার পোর্ট দিয়ে দহন প্রকোষ্ঠে চলে যায়। সজীব এয়ারফুয়েল মিশ্রণ ট্রান্সফার পোর্ট দিয়ে দহন প্রকোষ্ঠে প্রবেশকালে পিস্টন হেডের ডিফ্লেক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। ফলে চার্জ এক্সজস্ট পোর্টের দিকে না যেয়ে দহন প্রকোষ্ঠের উপরের দিকে ধাবিত হয়। চার্জ দিয়ে পোড়া গ্যাস বের করে দেওয়ার কাজেও ডিফ্লেক্টর সহায়তা করে। দ্বিতীয় স্ট্রোকে 2টি ধাপ সম্প্রসারণ ও এক্সজস্ট সম্পন্ন হয় এবং নতুন চক্রের পুনরাবৃত্তি ঘটায়। টু-স্ট্রোক ভার্সেস 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। শিক্ষার্থীরা, 2-স্ট্রোক ও 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের তুলনামূলক পার্থক্য। টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন এ পিস্টনের 2 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে পিস্টনের 4 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে চক্র সম্পন্ন হয়। টু-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি কার্যকরী শক্তি স্ট্রোক পাওয়া যায়। 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি কার্যকরী শক্তি স্ট্রোক পাওয়া যায়। হায়ার ফুয়েল কনজাম্পশন, লোয়ার ফুয়েল কনজাম্পশন। ইনটেক এবং এক্সজস্ট স্ট্রোকে পোর্ট ব্যবহার করা হয়। 4-স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইনটেক এবং এক্সজস্ট স্ট্রোকে ভালভ ব্যবহার করা হয়। কম্প্যাক্ট and simple construction, larger and complicated construction. Two-stroke petrol engine, lightweight engine,
4-stroke petrol engine, heavyweight engine, fuel compression ratio কম, fuel compression ratio বেশি। 2-stroke petrol engine consume more lubricating oil. 4-stroke petrol engine consume less lubricating oil. 2-stroke petrol engine জ্বালানি অপচয় বেশি বলে থার্মাল এফিসিয়েন্সি কম। 4-stroke petrol engine জ্বালানি অপচয় কম বলে থার্মাল এফিসিয়েন্সি বেশি। Produce more noise, produce less noise. Can be easily reversed, cannot be reversed. যন্ত্রাংশ কম বলে যান্ত্রিক দক্ষতা বেশি, যন্ত্রাংশ বেশি বলে যান্ত্রিক দক্ষতা কম। শিক্ষার্থীরা, 2-stroke পেট্রোল ইঞ্জিনে ছোট ছোট ইঞ্জিনে যেমন মোটরসাইকেল, অটোরিকশা ইত্যাদিতে ব্যবহৃত হয়। 4-stroke পেট্রোল ইঞ্জিন বেশি ক্ষমতার ইঞ্জিনে যেমন কার, ট্যাক্সি, মাইক্রোবাস ইত্যাদিতে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? অ্যাডভান্টেজেস অব পেট্রোল ইঞ্জিন। শিক্ষার্থীরা, পেট্রোল ইঞ্জিনের সুবিধাসমূহ এখন আমরা দেখব। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের গতি প্রায় 3000 rpm হয়। সর্বাধিক চাপ এবং তাপমাত্রা কম হয়, ওজনে হালকা। পেট্রোল ইঞ্জিন এর প্রাথমিক ব্যয় কম, রক্ষণাবেক্ষণ ব্যয় কম। ডিসঅ্যাডভান্টেজেস অফ পেট্রোল ইঞ্জিন। শিক্ষার্থীরা, পেট্রোল ইঞ্জিনের অসুবিধাসমূহ: কম্প্রেশন রেশিও অর্থাৎ সংকোচন অনুপাত কম, 6:10। কম সংকোচন অনুপাত হওয়ায় থার্মাল এফিসিয়েন্সি ও কম। পেট্রোলের দাম বেশি হয়, রানিং কস্ট বেশি। পারপোজ অব লুব্রিকেশন সিস্টেম। লুব্রিকেটিং সিস্টেমের উদ্দেশ্যগুলো লুব্রিকেশন, সিলিং, ক্লিনিং, কুলিং, রিডাকশন অব নয়েজ, absorbs shock, absorbs contaminants। অর্থাৎ লুব্রিকেটিং সিস্টেমে লুব্রিকেটিং অয়েলের কাজগুলো হলো ইঞ্জিনের চলমান অংশসমূহ পিচ্ছিল করে তাদেরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, পিস্টন রিং ও সিলিন্ডার ওয়ালের মাঝের ফাঁকা স্থান দিয়ে যাতে কোনো গ্যাসীয় পদার্থ নিচের দিকে যেতে না পারে তার জন্য অয়েল ফিল্ম তৈরি করে। লুব্রিকেটিং সিস্টেমে ব্যবহৃত লুব্রিক্যান্টস পরিষ্কারক পদার্থ হিসাবে কাজ করে, ইঞ্জিনের যন্ত্রাংশ ঠান্ডা রাখতে সাহায্য করে, যন্ত্রাংশ সমূহকে অতিরিক্ত ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, বেয়ারিং সারফেস এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের মধ্যে ধাক্কা শোষণ করে শব্দ কমায়, ইঞ্জিনের যন্ত্রাংশ সমূহকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করে। ক্লাসিফিকেশন অফ লুব্রিকেশন সিস্টেম। লুব্রিকেটিং সিস্টেমকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। The splash lubrication system, the pressure feed system, the splash and pressure system, the petrol system. শিক্ষার্থীরা, স্প্লাশ সিস্টেম। এই পদ্ধতিতে লুব অয়েলকে ছিটিয়ে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে তৈলাক্ত ও পিচ্ছিল করে। এজন্যই এ পদ্ধতির নাম ছিটানো পদ্ধতি অর্থাৎ স্প্লাশ সিস্টেম বলা হয়। এই ব্যবস্থাপনায় ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে ঘূর্ণায়মান যন্ত্রাংশ
সমূহের সমন্বয়ে ক্র্যাঙ্ককেসের লুব অয়েলকে বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এজন্য কানেক্টিং রডের বিগ অ্যান্ড বিয়ারিং সমূহের মাথার নিম্নাংশে বাড়তি ধাতু নির্মিত ডিপার নামক চামচ আকৃতির একটি অংশবিশেষ লাগানো থাকে। ইঞ্জিন চলতে থাকলে ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রড ঘোরার সময় ওই ডিপার ক্র্যাঙ্ককেস হতে লুব অয়েল ছিটিয়ে উপরের দিকে তুলে দেয়। শিক্ষার্থীরা, চিত্রে স্প্লাশ সিস্টেমের বিভিন্ন অংশ দেখানো হয়েছে এবং এ পদ্ধতিতে কিভাবে কাজ করে তা দেখানো হয়েছে। ক্র্যাঙ্ককেস হতে যন্ত্রাংশে অয়েল সরবরাহ করা বা ছিটানোর জন্য এ পদ্ধতিতে সাধারণত কোনো পাম্প ব্যবহার করা হয় না, তবে স্প্লাশ প্যান বিশিষ্ট সিস্টেমে প্যানে অয়েল সরবরাহের জন্য পাম্প ব্যবহৃত হয়। আইহেড ভালভ ইঞ্জিনে এ পদ্ধতি সুবিধাজনক নয়, কারণ লুব অয়েল ছিটিয়ে রকার আর্ম, ভালভ গাইড প্রভৃতি স্থানে লুব অয়েল পৌঁছানো যায় না। প্রেসার অ্যাপ্লাইড প্রসেস অর্থাৎ চাপ প্রয়োগ পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায়: এক ওয়েট সাম লুব্রিকেশন, দুই ড্রাই সাম লুব্রিকেশন। আমরা এখন ড্রাই সাম লুব্রিকেশন সিস্টেম সম্পর্কে জানব। Dry sum. It uses an additional pump as well as a remote oil tank. It is used in situations when a wet sump cannot cope with the oil supply, in unusual or extreme conditions, heavy acceleration, racing cars, off-road driving, steep hills, and uneven surfaces. অর্থাৎ ড্রাই সাম্প বলতে আমরা বুঝি যে লুব্রিকেটিং সিস্টেমে লুব অয়েল সাম্পে জমা থাকে না তাকে ড্রাই সাম্প পদ্ধতি বলে। এই পদ্ধতিতে লুব অয়েল একটি পৃথক ট্যাঙ্কে জমা থাকে এবং সেখান থেকে ইঞ্জিনে সরবরাহ করা হয়। লুব্রিকেশনের পর লুব অয়েল সাম্পে ফিরে আসে। সাম্প হতে বিশেষ পাম্পের মাধ্যমে পুনরায় অয়েল ট্যাঙ্কে পাঠানো হয়। যে সমস্ত জায়গায় যানবাহন অনবরত পজিশন পরিবর্তন করে সেখানে এ পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন বিমান, পাহাড়ি এলাকা, এই পদ্ধতি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, ড্রাই সাম লুব্রিকেটিং সিস্টেমের একটি চিত্র দেখতে পাচ্ছি। ড্রাই সাম লুব্রিকেটিং সিস্টেম এ পদ্ধতিতে দুটি লুব অয়েল পাম্প ব্যবহার করা হয়। প্রথমটি স্ক্যাভেঞ্জিং পাম্প বলা হয়। এটা অয়েল সাম্পের নিম্নাংশে অবস্থান করে। অয়েল সাম্প হতে ফিল্টারের মাধ্যমে লুব অয়েলকে পাম্প করে মেইন সাপ্লাই ট্যাঙ্কে প্রেরণ করে থাকে। দ্বিতীয় পাম্পটিকে প্রেসার পাম্প বলে। এটা সাপ্লাই ট্যাঙ্কের সাথে অবস্থান করে সাপ্লাই ট্যাঙ্ক হতে অয়েল কুলারের মাধ্যমে লুব অয়েলকে বিয়ারিং এবং অন্যান্য যন্ত্রাংশে সরবরাহ করে থাকে। মেইন বিয়ারিং এবং বিগ এন্ড বিয়ারিং এর জন্য সরবরাহকৃত লুব অয়েলের চাপ 4 থেকে 5 kgf/cm² হয়ে থাকে। অতঃপর টাইমিং গিয়ার, ক্র্যাঙ্কশ্যাফট বিয়ারিং, রকার শ্যাফট বিয়ারিং এর জন্য লুব অয়েল প্রেসার কমিয়ে 0.5 kgf/cm² করা হয়। শিক্ষার্থীরা, এ পদ্ধতিতে লুব্রিকেশনের পর অয়েল সাম্পে ফেরত আসা লুব অয়েলকে সঙ্গে সঙ্গে স্ক্যাভেঞ্জিং পাম্পের সাহায্যে সাপ্লাই ট্যাঙ্কে পাঠানো হয়। ফলে অয়েল সাম্পে কোনো লুব অয়েল জমা থাকে না। এ কারণে এই পদ্ধতিকে ড্রাই সাম্প লুব্রিকেটিং সিস্টেম বলে। এর সুবিধা হলো গাড়ি তথা ইঞ্জিন চলার সময় তার অবস্থানের যত পরিবর্তনই হোক না কেন, লুব্রিকেশনের জন্য লুব অয়েলের কোনো অভাব পরিলক্ষিত হয় না। লুব্রিকেটিং সিস্টেম পার্টস। 4-স্ট্রোক ইঞ্জিনে ব্যবহৃত লুব্রিকেটিং সিস্টেম বিভিন্ন অংশ নিয়ে গঠিত। অয়েল সাম, অয়েল স্ট্রেইনার, অয়েল পাম্প, পিকআপ স্ক্রিন, প্রেসার রেগুলেটর,
অয়েল ফিল্টার, বাইপাস ভালভ, অয়েল গ্যালারিজ, ডিপ স্টিক, প্রেসার ইন্ডিকেটর। চিত্রে আমরা এগুলো সব দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, লুব্রিকেশন সিস্টেম পার্টস এর কিছু অংশের বর্ণনা আলোচনা করছি। অয়েল সাম, ইঞ্জিনের যে অংশে লুব্রিকেটিং অয়েল ধারণ করে এবং লুব্রিকেশনের পর লুব্রিকেটিং অয়েল যে স্থানে ফিরে আসে তাকে অয়েল সাম বলে। এটা অ্যালুমিনিয়াম, স্টিল বা কাস্ট আয়রনের শীট দিয়ে তৈরি হয়ে থাকে। লুব অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে গেলে বা ময়লাযুক্ত লুব অয়েল অপসারণ করতে হয়। লুব অয়েল অপসারণের জন্য এর নিম্নাংশে একটি ড্রেন প্লাগ সংযুক্ত থাকে। অয়েল স্ট্রেইনার, শিক্ষার্থীরা, এটা সূক্ষ্ম ধাতব তার দিয়ে জালের ন্যায় তৈরি এবং ছাঁকনি বিশেষ, যা অয়েল সাম্পের মধ্যে ডুবানো থাকে। অয়েল পাম্পে যাওয়ার আগে স্ট্রেইনার লুব অয়েল থেকে বড় আকারের অপদ্রব্য বয়ে নিতে বাধা প্রদান করে। অয়েল পাম্প, শিক্ষার্থীরা, যে যন্ত্রের সাহায্যে লুব্রিকেটিং অয়েলকে লুব্রিকেটিং সিস্টেমে সঞ্চালিত করে তাকে অয়েল পাম্প বলে। ইঞ্জিন লুব্রিকেশন পদ্ধতিতে 4 ধরনের লুব অয়েল পাম্প ব্যবহার করা হয়ে থাকে। এক, গিয়ার টাইপ পাম্প, ইসেন্ট্রিক রোটর পাম্প, ইসেন্ট্রিক ভ্যান পাম্প, প্লাঞ্জার টাইপ পাম্প। অয়েল ফিল্টার, শিক্ষার্থীরা, লুব্রিকেটিং সিস্টেমে অয়েল ফিল্টারের গুরুত্ব খুব বেশি, কারণ এর উপরেই ইঞ্জিনের চলমান যন্ত্রাংশসমূহের কর্মদক্ষতা এবং আয়ুষ্কাল অনেকাংশে নির্ভর করে থাকে। তাই এটা একটি অতি প্রয়োজনীয় যন্ত্রাংশ। অয়েল পাম্প লুব অয়েলকে পাম্প করে ফিল্টারে সরবরাহ করে। ফিল্টার উক্ত অয়েলকে পরিশোধিত করে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে প্রেরণ করে। এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট ফিল্টার পেপার থাকে। ওই ফিল্টার পেপার অয়েলকে ছেঁকে সূক্ষ্ম আকারে ময়লা হতে মুক্ত করে। ফিল্টার 2 প্রকার: বাইপাস ফিল্টার, ফুল ফ্লো ফিল্টার। অয়েল ডিপ স্টিক, শিক্ষার্থীরা, এটা স্টিলের তৈরি সাধারণ রড বিশেষ। এর এক প্রান্তে ধরার জন্য লুব আকৃতির করা থাকে এবং অপর প্রান্ত আংশিক চ্যাপ্টা আকৃতির হয়। অয়েল সাম্পের লুব অয়েল লেভেলের অবস্থান দেখার জন্য দাগ কাটা থাকে। ডিপ স্টিকের দাগ কাটা অংশই সাম্পে অয়েল লেভেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থান সম্পর্কে অবহিত করে। ডিপ স্টিকের দাগ কাটা সংকেত দিয়ে ফুল, হাফ ও বিপজ্জনক অবস্থা প্রকাশ করে। অয়েল প্রেসার ইন্ডিকেটর, শিক্ষার্থীরা, প্রেসার ফিড লুব্রিকেটিং সিস্টেমে প্রবাহিত লুব অয়েল প্রেসার জানার জন্য অয়েল প্রেসার গেজ বা অয়েল প্রেসার ইন্ডিকেটর ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা লুব্রিকেটিং সিস্টেম পার্টস এর কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। এখন আমি তোমাদের চ্যাপ্টার 12 থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবা। চ্যাপ্টার 12 থেকে হোমওয়ার্কগুলো দেখো। 1, 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা করো। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মূলনীতি বর্ণনা করো। 2 স্ট্রোক ও 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। লুব্রিকেশন সিস্টেমের চিত্রসহ বর্ণনা দাও। 4 স্ট্রোক ইঞ্জিনে ব্যবহৃত লুব্রিকেটিং সিস্টেম কি কি অংশ নিয়ে গঠিত? লুব্রিকেটিং সিস্টেমে লুব্রিকেটিং অয়েলের কাজগুলো উল্লেখ করো। এর প্রত্যেকটি প্রশ্নই আমি আজ আলোচনা করেছি। তোমরা আমার লেকচার এবং বই থেকে প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে, লিখবে এবং পড়বে। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 12 পেট্রোল ইঞ্জিনের বাকি অংশগুলো আলোচনা করব।
এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd ভিজিট করুন। অর্থাৎ তোমরা যারা এই ক্লাসটি মিস করেছো তারা, অথবা পুনরায় এই ক্লাসটি যদি তোমরা দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এখান থেকে দেখতে পারবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।